হরে কৃষ্ণ বন্ধুরা, রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি বেগুনের একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম আমরা দিয়েছি বেগুন বাহার। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 500 বেগুন এইরকম বোটা সমেত লম্বা করে বানিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুন লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে আমি প্রথমে গরম করে নিয়েছি। এবার একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি কম আছে 2-3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। একই রকম করে বাকি বেগুনগুলোও ভেজে নিচ্ছি। মিক্সিং বলে সব কিছু মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি নারকেল কোড়া। দিয়ে দিলাম অল্প করে জল। এবার এটা আমি খুব ভালো করে বেটে নেব। এবার বেগুনের রসাটা করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম করার পর দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ সবজি মশলা। এই সবজির মশলা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এবার সব মশলা আমি একসাথে খুব ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিলাম ছোট বাটির 1/2 বাটি মটরশুঁটি। তেলটা কম হয়ে গিয়েছিল, তাই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। মশলা অর্ধেকটা কষানোর পর দিয়ে দিলাম হলুদ। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এক্ষুনি আমরা বেগুনের মধ্যে দেব না, তাহলে বেগুনটা পুরো গলে যাবে।
রসটা আরেকটু কমে আসলে তারপরে এর মধ্যে আমরা বেগুনটা দেব। দেখুন বন্ধুরা, রসটা আগের থেকে অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। রসটা ঠিক এইরকম কমে আসলে তারপরে এটা নামিয়ে দিতে হবে। আর নামানোর আগে অল্প পরিমাণে সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বেগুন বাহার। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। হরে কৃষ্ণ।